আসসালামু আলাইকুম। আমি জান্নাত রুম্পা। আমার এই ছোট্ট চ্যানেল থেকে নতুন আরও একটি লাইফস্টাইল ব্লগে সবাইকে ওয়েলকাম করছি। আমি আশা করছি যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। বরাবরের মতো নতুন আরও একটি ব্লগ শুরু করতে যাচ্ছি। আশা করছি আমার আজকের ভিডিওটিও আপনাদের কাছে খুব ভালো লাগবে। আমার আজকের ভিডিওর থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝেই গিয়েছেন কি নিয়ে আজ আপনাদের সঙ্গে কথা বলতে এসেছি। আসলে কিছু কথা আছে যে কথাগুলো সব সময় মনে রাখলে হয় না, মাঝে মাঝেই মনের ভাব প্রকাশ করতে হয়। সেরকমই কিছু কথা আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। লাস্ট 7 মাস থেকে ইউটিউবে আমি ভিডিও আপলোড করছি। এখন পর্যন্ত কিন্তু কখনোই আসলে আমি আমার ভিডিওর নিচে ব্যাড কোনো কমেন্ট পাইনি বা আমাকে তুচ্ছ তাচ্ছিল্য করেও কেউ কোনো কমেন্ট করেনি। আমি খুবই ইমোশনাল একজন মানুষ। যদি আসলে এরকম কোনো কথা আমাকে শুনতে হয় ইউটিউবের মাধ্যমে, তখন নিশ্চয়ই আমি এখানে থাকবো না। তো কিছুদিন থেকেই একজন আপু আমার কয়েকটা ভিডিওতে এসেই আমাকে বলছেন যে আমি নাকি বাংলাদেশি ব্লগার মম হীরা আপুকে কপি করছি, আপনি তো মম হীরা আপুকে নকল করছেন, এরকম হাবিজাবি অনেক কথা। আমার ভিডিওতে অনেক বেশি ভিউজ না হলেও মোটামুটি যা হয় আলহামদুলিল্লাহ। এত মানুষের মধ্যে কখনোই কারো মনে হয়নি আমি মম হীরা আপুকে কপি করছি, শুধুমাত্র সেই আপুটি ছাড়া। ইন্ট্রোতে হীরা আপু নিজের নাম বলে, আমিও নিজের নাম বলি। এখন নিজের নাম বলাটাও যদি কপির আওতায় পড়ে তাহলে তো সেখানে আসলে কিছু বলার থাকে না। বেশ কিছু আপু তো আমাকে কমেন্ট করে বলেন, আপু ভিডিওর শুরুতে তুমি যখন বলো আমি জান্নাত রুম্পা, এটা শুনতে খুব ভালো লাগে, তবে ওই যে কিছু মানুষের কাছে এটাও কপি মনে হয়। আমরা সবাই যেহেতু একই ক্যাটাগরির ভিডিও করি, তো যার কারণে কিন্তু অনেক সময় অনেকাংশেই আমাদের কথাবার্তা কাজকর্ম মিলে যায়। তো এটা কিন্তু কোনোভাবে কপির আওতায় পড়ে বলে আমার মনে হয় না। প্রত্যেকটা মানুষেরই কিন্তু কথা বলার টোন আলাদা। আপনি চাইলেও না খুব বেশি দিন কাউকে কপি করে কথা বলতে পারবেন না। আর আমাদের যে কণ্ঠস্বর, এটা মহান আল্লাহ তাআলা প্রদত্ত। আমি চাইলেই কিন্তু এটাকে চেঞ্জ করতে পারি না বা অন্য কারো মতো করে কথা বলতে পারি না। যে আপুটি আমাকে এই কমেন্ট করেছেন, তিনি যদি আজ আমার ভিডিওটি দেখে থাকেন, তাহলে আপনার কাছে আমার একটা প্রশ্ন আপু, আমি মম হীরা আপুকে কপি করি, এটা কোন অ্যাঙ্গেলে আপনার কাছে মনে হয়? মম হীরা আপুর মতো এত বেশি গুণী, উনি হচ্ছে সর্বগুণ সম্পন্ন একজন মানুষ। তার রুচি, তার ব্যক্তিত্ব, তার বচনভঙ্গি, এগুলোর ধারে কাছেও আমি নেই। যদিও নিজেকে ছোট করা উচিত নয়, তবুও সত্যি বলতে কিন্তু কোনো বাধা নেই। এত বড় মাপের একজন ইউটিউবারের সাথে আপনি আমার তুলনা করেছেন, তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি আশা করব এরপর যাকেই কমেন্ট করবেন বুঝে শুনে কমেন্ট করবেন। আসলে একটি ভিডিও মেক করা যে কতটা কষ্টের, সেটা যে করে শুধুমাত্র সেই জানে। আগে পিছে না ভেবে আপনি একটি কমেন্ট করে চলে যাবেন, এটা তো উচিত নয়, তাই না? আমার ভিডিও দেখে আপনি হীরা আপুর ভিডিও দেখার ফিল পেয়েছেন, এটা কিন্তু আমার জন্য অনেক বড় একটা পাওয়া। তবে কপি করা বা নকল করা কথাটা শুনতে কিন্তু সত্যিই খুব খারাপ লাগে। আমাদের কারো পক্ষেই বাংলাদেশি ব্লগার মম হীরা হওয়া সম্ভব নয়, কারণ হীরা আপু একজনই। হীরা আপু হওয়া আর কারো পক্ষেই সম্ভব নয়। পার্সোনালি আমি হীরা আপুকে অনেক বেশি পছন্দ করি, অনেক বেশি লাইক করি। আমার এখনও মনে আছে 2021 থেকেই আমি ইউটিউবে ব্লগ দেখা শুরু করেছি। তো এরকম অনেকের ব্লগ দেখতে দেখতেই হঠাৎ করে মম হীরা আপুর ব্লগ আমার চোখের সামনে পড়ে। তো এরপর থেকে আজ পর্যন্ত মম হীরা আপুর যতগুলো ব্লগ আছে, এমন কোনো ব্লগ নেই আসলে যেটা আমার না দেখা। এবং কি মম হীরা আপুর আগে যে ব্লগগুলো ছিল আমি কিন্তু একে একে সবগুলো ব্লগ দেখতাম। যেহেতু তখন আমার বাচ্চা ছোট ছিল, আমার সংসারটাও ছোট ছিল, আমার খুব একটা কাজ থাকতো না, তাই শুয়ে শুয়ে আসলে আমি মম হীরা আপুর ব্লগ দেখতাম। তার সাথে সাথে জার্স ব্লগ, আপনারা জানেন কি না জানি না, জেসমিন আপু, তিনি কিন্তু এখন আর ভিডিও আপলোড করেন না। মম হীরা আপু এবং জেসমিন আপুর ব্লগ, এমন কোনো ব্লগ নেই যেগুলো আমি দেখিনি। তো এই মানুষগুলোর ভিডিও দেখেই কিন্তু আমার ইউটিউবে আসা, তা না হলে কিন্তু ইউটিউব সম্পর্কে আমার কোনো রকম কোনো ধারণাই ছিল না। আচ্ছা আপুরা, আপনাদের সকলের কাছেই আমার একটা প্রশ্ন, আপনাদেরও কি মনে হয় আমি মম হীরা আপুকে কপি করি? আর যদি মনে হয় তাহলে কিন্তু অবশ্যই আমাকে একটি কমেন্ট করে জানাবেন। আপনাদের মতামত জানতে পারলে আমার খুব ভালো লাগবে।
হয়তো বা প্রয়োজনের অতিরিক্ত কিছু কথা বলে ফেলেছি। তো যাই বলি না কেন, ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজ সেরকম ভিডিও রিলেটেড কোনো কথা বলাই হয়নি। জানি না এই পর্যন্ত আপনারা আমার ভিডিওর সাথেই আছেন কি না, নাকি আমার বক বক শুনে বোর হয়ে ভিডিও থেকে বের হয়ে গিয়েছেন। আপনি যদি এখন পর্যন্ত আমার ভিডিওটির সাথেই থাকেন তো প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না। এই ধরনের লাইফস্টাইল ব্লগ আপনি যদি আরও দেখতে চান, চাইলে আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। আপনি যদি কাজটি অলরেডি করে থেকে থাকেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। গল্প করতে করতে এই তো দুপুরের রান্নার আয়োজন চলছে। এখানে একটু মুরগি রান্না করে নিচ্ছি, আর মাওয়া ঘাটের মতো ইলিশ মাছের লেজ ভর্তা করব। এই ইলিশ মাছের লেজ ভর্তা লাস্ট মাওয়া ঘাটেই খেয়েছি। অনেক দিন থেকেই খাওয়ার ক্রেভিংস হচ্ছিল, তবে এই বৃষ্টি বাদল দিয়ে মাওয়া ঘাটে গিয়ে তো খাওয়া সম্ভব নয়, তাই বাসাতেই বানিয়ে নিয়েছি। যদিও এটা বানাতে অনেকটাই ঝামেলা, কারণ এই লেজের কাটা বাছতে হয় অনেক সময় নিয়ে, তবে খেতে কিন্তু খুব বেশি মজা। মরিচগুলোকে ভেজে উঠিয়ে নিয়েছি, আর এখন লম্বা একটা সময় বসে বসে এই লেজগুলোর কাটা বেছে নিব। আর এদিক দিয়ে কিন্তু আমার মুরগি রান্নাও হয়ে গিয়েছে। সন্ধ্যার নাস্তায় আজ বাইরে থেকে ফুচকা নিয়েছি। খুব বেশি বৃষ্টি হচ্ছে বাইরে গিয়ে ফুচকা খাওয়া কোনোভাবেই ছোট বাচ্চা নিয়ে সম্ভব না, তাই বাসাতেই নিয়ে এসেছি। এখন আমরা সবাই মিলে ফুচকা খেয়ে নিচ্ছি। আমার থেকে বেশি আদনান ফুচকা পছন্দ করে, তাই নিজে খাওয়ার আগে ওকে বানিয়ে দিচ্ছিলাম। ওর যখন পেট ভরে যাবে, এরপর যা থাকবে সেটাই আমরা খাবো। তো এই তো সবাই মিলে ফুচকা খেয়ে নিয়েছি। আর এক কাপ চা না হলে তো চলেই না সন্ধ্যাবেলায়, তার উপর কি সুন্দর বৃষ্টি হচ্ছে। তা আমার কিন্তু চাটা হয়ে গিয়েছে, এখন সার্ভ করে নিব। এই পাতিল বা কেতলি থেকে চা ঢালতে গেলে অনেকগুলো চা কিন্তু পড়ে যায়। আপনাদের সবার সুস্বাস্থ্য কামনায় আজ চা খেতে খেতেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।